এভাবে টমেটোর টক ঝাল মিষ্টি আচার বানিয়ে রাখলে সারা বছর রেখে খাওয়া যাবে। এখন টমেটোর অনেক দাম কম। চাইলে আমার মতো এভাবে কিন্তু আচার বানিয়ে রাখতে পারেন। এটা কিন্তু একেবারেই নষ্ট হবে না। অনেকদিন রেখে খাওয়া যাবে। তো আমি এখানে কয়েকটা টমেটো নিয়ে নিছি। আর টমেটোগুলো কিন্তু একেবারে ফ্রেশ টমেটো আর অনেকটা পাকা, পাকা টমেটো নিয়ে নিছি। আর একটু পাকা, পাকা দেখে লাল, লাল দেখে টমেটো নিলে এটার কালারটাও কিন্তু সুন্দর আসবে। আর টমেটোগুলো কিন্তু ভালো করে ধুইয়ে পরিষ্কার করে আমি একটা এই যে টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম। আর এভাবে টিস্যু পেপার দিয়ে মুছে নিলে হবে কি একটুও গায়ে জল থাকবে না। আর খেয়াল রাখতে হবে ধোয়ার পরে যাতে জল না থাকে। আমার মতো এভাবে টিস্যু পেপার দিয়ে মুছে নেবেন যদি আপনারা বানাইতে চান তাহলে। তো টমেটোগুলো কিন্তু আমি কাইটে নিচ্ছি এখন টুকরো, টুকরো করে। তো আমি কিভাবে টুকরো করতেছি দেখতেই পারতেছেন। তো যে যেভাবে মন চায় সে সেভাবেই টুকরো করে কাইটে নিতে পারেন। তো যেকোনোভাবে টুকরো করে কাইটে নিলেই হয়ে যাবে। আর এখন টুকরো করে কাটা হয়ে গেছে। আমি এই যে একটা ছোট একটা প্লেটে তুলে নিলাম। আর এখন আমি কয়েকটা রসুন টুকরো করে নেব। মানে টুকরো মানে মাঝখান থেকে একটা কাটা দিয়ে নেব। মানে বেশি টুকরো করব না। তো কেউ যদি চায় তাহলে টুকরো, টুকরো করে নিতে পারে। কিন্তু আমার কাছে ভালো লাগে না। আমার যতটুকু মন চায় আমি ততটুকু আরকি টুকরো করে নিয়ে নিচ্ছি। রসুনগুলো টুকরো, টুকরো করে নেওয়া হয়ে গেছে। আমি ছোট্ট একটা বাটিতে তুলে নিলাম। আর এই যে টমেটো আর রসুন একসাথে দেখতে পারতেছেন আমি টুকরো করে নিছি। আর এখন আমি একটা কড়াইতে টমেটোগুলো একটু ভাবে বসায় দেব। তো একটা ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর এই যে ঢাকনাটা তুলে নিলাম। এখন দেখতে পারতেছেন টমেটো থেকে অনেকটা কিন্তু জল বের হইছে। টমেটো ভাবে বসানোর সময় কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না। এমনিতেই কিন্তু অনেক জল বের হবে। আর এই জলটুকু কিন্তু শুকিয়ে নিতে হবে। তো টমেটো কিন্তু আমি নামিয়ে আরেকটা পাত্রে রেখে ওই কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আমি কিন্তু আবারও চুলায় বসায় দিয়েছি। তারপর সরিষার তেল দিয়ে ওর ভিতর শুকনা মরিচ দিয়ে দিলাম। শুকনা মরিচ ভাজা হয়ে গেলে তেজপাতা দিয়ে দিলাম একটা। আর এই যে রসুন কুচি দিয়ে দিলাম। তো রসুন কুচিগুলো একটু ভালো করে ভাজে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে। আর রসুন ভাজা হয়ে গেলে তারপর আমি এই যে পাঁচফোড়ন দিয়ে দেব। তো পাঁচফোড়নগুলো একটু ভালো করে রসুনের সাথে ভাজে নেব। আর এই পাঁচফোড়নগুলো যখন ভাজা, ভাজা হয়ে যাবে তখন আমি এই যে সেদ্ধ করে রাখা টমেটো দিয়ে দিলাম। আর এই টমেটো কিন্তু একেবারে জল শুকানো পর্যন্ত কিন্তু রান্না করে নিতে হবে। যদি জল থাকে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। সেজন্য জল একেবারেই কিন্তু শুকায় ফেলতে হবে। তো আমি নাড়াচাড়া দিয়ে রান্না করে নিচ্ছি। আর এই যে একটুখানি হলুদ দিয়ে দিলাম। আর এই যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। তো চিনি দিয়ে দেওয়ার পরে কিন্তু একটু জল বের হবে। ওই জলটুকুও কিন্তু শুকায় ফেলতে হবে। তো চিনি দিয়ে দেওয়ার পরে দেখেন অনেকটা জল বের হইছে। আমি কিন্তু এখন জল শুকানো পর্যন্ত কিন্তু রান্না করব। তো নাড়াচাড়া করে দিতে হবে একটু ঘন, ঘন তা না হলে কিন্তু কড়াইতে লেগে যাবে। আর জলটা যখন একটু শুকায় আসবে তখন এই যে ভিনেগার দিয়ে দিলাম। আর এই যে এখন ভাজা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। যাতে একটু ঝাল, ঝাল হয়। এখন দেখতে পারতেছেন আচারটা কিন্তু একেবারে শুকায় আইছে। তো এরকমভাবে একটু শুকানো পর্যন্ত কিন্তু রান্না করে নিতে হবে। এরকম একটু শুকায় নিলে হবে কি আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর এই যে এখন আমি নামায় নিলাম একটা প্লেটে। তারপর যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা কাঁচের কৌটায় উঠায় রাখলে কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো কেমন লাগছে আমার আচার রান্না একটু কমেন্ট করে জানাবেন।